আলহামদুলিল্লাহ। সকলে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দান করলেন। সুস্থ শরীর নিয়ে, সুস্থ মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে বসে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মহামনিব আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সকলেই মহামানবের সাথে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা কি করব আর কি শুনব, আমরা সকলেই দাবি করি আমরা হলাম মুমিন, আমরা মুসলমান, আমরা হলাম ইমানদার। আজকে এই সম্পর্কে একটু আলোচনা করব। আমরা সকলেই আমলের নিয়তে শোনার নিয়ত করি। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা হলাম ইমানদার। এর কাজ কি? তাহলে আজকে যে পরিস্থিতি, আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, কয়টা মানুষ আমরা চিন্তা করি? আমরা তো মুসলমান, আমরা মুমিন। ফিলিস্তিনের দিকে যদি তাকাই আমরা, ফিলিস্তিনের মুসলমানদের কি অপরাধ, এই মানুষগুলো কি অপরাধ করছে? একটাই অপরাধ, এরা মুসলমান, এরা ইমানদার। আমাদের কি করণীয় আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান আমরা সকলেই দাবি করি আমরা হলাম মুমিন, আমরা হলাম মুসলমান, আমরা হলাম ইমানদার। ও ইমানদার ভাইরা, লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের দিকে। আজকে ফিলিস্তিনের অবস্থা কি, মুসলমানদের অবস্থা কি? ভাইজান লক্ষ্য করে দেখেন, মুসলমান ফিলিস্তিনের মুসলমানের এই ফিলিস্তিনের মুসলমানের অবস্থার দিকে লক্ষ্য করেন। তারা কি পোড়া মারা পোড়া, এই মুসলমান পোড়ার গন্ধ কি আমাদের নাকে আসে কি আসে না? আজকে মুসলমান মারতেছে ভাইজান, ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানের সন্তানেরা পড়ে আছে। ভাইজান লক্ষ্য করে দেখবেন, যারা ফেসবুক চালান সারা তো অবশ্যই দেখতে পারেন। দেখেন আজকে অবস্থা কি মুসলমানদের। ফিলিস্তিনের অবস্থা দেখলে চোখের মধ্যে এমনি পানি চলে আসে। মুসলমান ছোট ছোট সন্তানেরা আজকে মরা দেহ পড়ে আছে। বাবা সন্তানকে যখন হাতে খুশি করে তুলে ধরে আল্লাহর দরবারে দরখাস্ত করে, মাবুদ রব্বুল আলামিন দেখেন আপনার বান্দা ছোট সন্তান, যার কোনো গুনাহ নাই, এই সন্তানটার মাথা একখানে পড়ে আছে, দেহটা একখানে পড়ে আছে। ভাইজান এই দৃশ্যগুলো দেখলে আর মনটা মানে না, চোখের মধ্যে এমনি পানি চলে আসে। আমরা যদি ইমানদার, আমরা যদি মুসলমান, তাদের জন্য কমপক্ষ হলো একটু আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দাকাটি করা দরকার। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান যাদের ইমান আছে দাদা, ইমানদার যারা ইমান বলে আমরা দাবি করি, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে নিতে পারবেন না, আমরাও যাইতে পারবো না। অন্তত পক্ষে আমরা বাংলার জমিন থেকে আমরা ওই শয়তান বেঈমান তাদের নিন্দাবাদ জানাই,
হুঁশিয়ারি সংকেত দিয়ে দেয় এই বক্তব্য সারা পৃথিবীর জমিনের মধ্যে চলে যাবে। মুসলমান, আমি এখান থেকে আমি একটা বক্তব্য দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেয়, কিন্তু কখনো মানুষকে ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে ছাড় দেই, কখনো আমি আল্লাহ ছেড়ে দেই না। আমার ধরা হলো বড় শক্ত ধরা। মুসলমান, লক্ষ্য করে দেখেন, আজকে এই ফেরাউন সারা পৃথিবী শাসন করেছে, সারা পৃথিবীর বাদশা ছিলেন ফেরাউন, কিন্তু ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় নাই, কিন্তু সাথ দিয়েছে। ফেরাউনকে দেখে তার কারণ হলো ফেরাউনকে আজকে পৃথিবীর জমিনে মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনকে রেখে দিয়েছে। তার কারণটা হলো পৃথিবীর জমিনের মানুষ ফেরাউনকে দেখুক, আর দেখে দেখে তারা হেদায়েত গ্রহণ করুক। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের কি কর্তব্য, এই কথা আল্লাহ কোরআনুল কারীম খানা দিয়ে জানায় দেবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, করে মুমিনরা, ও মুমিন মুসলমান ইমানদারেরা, এক মুমিন হলো আর এক মুমিনের ভাই, এক মুসলমান হলো আর এক মুসলমানের ভাই, আর এক ইমানদার হলো আর এক ইমানদারের ভাই। ইমানদারদের কাজ কি কি কর্ম আছে? একজন আর একজনকার ভাই, কিন্তু ভাইজান একজন যদি, এক মুসলমান যদি বিপদে পড়ে যায়, ইমানদার বিপদে পড়ে যায়, মুমিন বান্দা বান্দি বিপদে পড়ে যায়, এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর দরকার। মুসলমান ছোট্ট একটা উদাহরণ দেয়, একজন মানুষের হাতের মধ্যে একটা আঙ্গুল যদি কেটে যায়, এই আঙ্গুলটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন এই মানুষটার পা থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভব করা যায়। একজন মুসলমান যদি বিপদে পড়ে যায়, একজন মুসলমান বিপদে পড়ে গেছে ভাইজান, আর একজন মুসলমান ইমানদার পরহেজগার মুত্তাকি ঈমান বান্দা বান্দির একই কায়দায় যেমন আঙ্গুল কাটা গেলে সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব করা যায়, ঠিক তদ্রূপ একজন মুসলমান বিপদে পড়ে গেছে, এই মুসলমানেরও এমন ব্যথা অনুভব করা দরকার। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আতে বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দি বিপদে পড়ে গেছে, মুমিন বান্দা বান্দি বালা মুসিবতে আছে, তার পাশে দাঁড়ানো, তার বিপদ থেকে উদ্ধার করলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রহমত নাযিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ঘুমিয়ে পড়েছো, ওরে মুসলমান ঘুমিয়ে পড়েছো, বিবিতে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, অত ভাঙবে কবে ঘুম।